চর্চা করতে হবে এবং কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এগুলো করতে পারি, আমাদেরকে সামাজিক আন্দোলন করে তুলতে হবে, অপরাধীকে বয়কট করতে হবে, অপরাধীর মুখোশ সমাজ উন্মোচন করতে হবে। সামাজিক আন্দোলন করে তুলতে পারি, আমরা প্রত্যেকের জায়গা থেকে অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হই, তাহলে কিন্তু কিছু বছরে আমরা সেই হিরোমানে যারা বক্তব্য দিয়ে গেলেন তারা প্রত্যেকেই অধ্যক্ষ সরকারি সরকারি কলেজ পিরিজপুর জনাব পিরিজপুর কর্তৃক আয়োজিত আজকের দুর্নীতি বিরোধী আলোচনা সভা সম্মানিত প্রধান গড়ে তুলবে আগামীর শুদ্ধতা। তা আমরা সবাই আজকের দিনে শুধু আলোচনা না, আমরা নিজেরাই নিজেদের সঙ্গে প্রতিজ্ঞা করব, প্রতিশ্রুতিবদ্ধ হব আমাদের সবার মাঝে আমরা তারুণ্যের তেজদীপ্ত শপথ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলব। নিজেরা দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর সমতা। তারুণ্য কেন, সেটা হচ্ছে প্রথম কোশ্চেন। জাতিসংঘ গত বছর 2024 সালে তারা একটা রচনা প্রতিযোগিতা আয়োজন করেছিল, যেখানে 1300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তো সেখান থেকে যে জিনিসটা উঠে আসছে যে দুর্নীতির যে কনসিকুয়েন্স বা প্রভাবটা কাজের উপর সবচেয়ে বেশি পড়ে, সেখানে দেখা যাচ্ছে তরুণরা এটা সবচেয়ে বেশি সাফার করে। কিভাবে সাফার করে? সেখানে বলছে যে তারা যে প্রতিষ্ঠানে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করতে যায়, সেখানে ফান্ডিংটা প্রপার হয় না। এই 4টি কর্মসূচিতে তার মধ্যে ব্যাপক সংখ্যক তরুণ আছে। এই তরুণদেরকে এবার মেসেজ দেয়া যে তাদের ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতির বিরুদ্ধে। যারা দুর্নীতি করছেন তারা অনেকটা হ্যাবিচুয়েট। আমি বলবো তাদেরকে সচেতন করার কোনো সুযোগ আমাদের নেই।